আজকের ভিডিও শুরু করার আগেই আমি তোমাদেরকে কিন্তু একটা ভিডিও দেখিয়ে নেব। আমাদের পশ্চিমবাংলার একজন বিজেপি নেতার ভিডিও। আসুন দেখে নিই ভিডিওটা। মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি, কোনো বম বারুদ চালাতে হবে না, কোনো অস্ত্র দরকার পড়বে না। এদেরকে পাঞ্চার বা রাবার এদের দোকান থেকে না, এদের দোকান থেকে মাংস কিনবেন না, এদের দোকান থেকে মুরগি কিনবেন না, এদের দোকান থেকে মাছ কিনবেন না, এদের কোনো দোকানদারে এদের অটো রিক্সা টোটো রিক্সা বসবেন না। এদের প্রথম প্রশ্ন, ইনি বলছেন যে মুসলমানদেরকে ভাতে মারুন, মুসলমানদের দোকান থেকে কোনো রকম কোনো জিনিস কিনবেন না, কোনো কিছু করবেন না। কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেক আগের। আজকে আমি কেন বলছি একটুখানি, আজকে এই ভিডিওটার সঙ্গে অনেক কিছু মিলে যাচ্ছে তাই বলছি। দেখুন, মুসলমান দেশ থেকে এনআরডি নেতা প্রধানমন্ত্রী আমাদের দেশের, তিনি মুসলমান থেকে সমস্ত জ্বালানি বলেন, পেট্রোল ডিজেল গ্যাস সোনা বলেন সব কিছু এক্সপোর্ট করে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ইনি দেশের ভেতরে এই ধরনের কথা বলছেন। আজকে দেখুন, যদি এটা আমরা ধরে নিই যে এই ধরনের জিনিস আজকে মুসলমানরা যেরকম বলে দিয়েছে আজকে গরু কুরবানি হবে না, আমরা খাসি দিয়েই কাজ চালিয়ে নেব, ঠিক এই জন্যই দেখুন এই ধরনের আন্দোলন হচ্ছে। এখানে ভালো করে দেখুন যে কত ধরনের মা বোনেরা মানে দা কুরুল নিয়ে একেবারে আন্দোলন করছে। কারণ একটাই, যে এই যে গরু কুরবানি দেবো হবে না, এটার জন্য অনেক ব্যবসাদার যারা গরু পোষে তাদের অনেক বেশি ক্ষতি হচ্ছে। কারণ তারা লোন নিয়ে, আমি আগেও বলেছি, লোন নিয়ে ব্যবসা করে। তার জন্য অনেক এরা আর সহ্য করতে পারছে না, যার জন্য এই অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছে। কেউ বা বিষ তেল খেয়ে বলছে আত্মহত্যা করবে। এখন একটা কথা ভাবুন, আমাদের দেশের ভেতরে আজকে মুসলমান গরু খাচ্ছে না বলে এই অবস্থা, বুঝতে পেরেছেন? কিন্তু যদি হিন্দু ভাইরা এমন একটা কিছু করে সেটার জন্য মুসলমানদের সমস্যা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দেশের ভিতরে এই যে আমাদের গণতান্ত্রিক দেশ, এই দেশের ভিতরে সমস্ত মানুষকে নিয়ে আমাদের চলাফেরা। আজকে একটা কথা বলুন, একটা চাকরিজীবী মানুষ, তার কাছে আছে টাকা, কিন্তু তাকেও সেই চাষিকে দরকার। কারণ চাষি যে সবজিটা, যে ধানটা ফলাবে সেটা খেয়েই তাকে বেঁচে থাকতে হবে। কারণ সে টাকা খেয়ে বেঁচে থাকতে পারবে না ভাই, তাকে ওই চাষির থেকে সেই জিনিসটা কিনতে হবে। তার কাছে টাকা আছে অঢেল, ঠিক আছে, কিন্তু তার সেই টাকা দিয়ে বেঁচে থাকতে পারবে না। টাকা খেয়ে তো আর কিছু কেউ বেঁচে থাকতে পারে না, তাই না? তাকে চাষির থেকে ওই জিনিসগুলো কিনতে হবে। তাই চাষির সঙ্গে মানুষের, একটা চাকরিজীবী মানুষের সম্পর্ক ঠিক একই সাথে আমাদের সমাজে একজন গরিব থেকে বড় লোক পর্যন্ত সমস্ত রকম মানুষের সাথে আমাদেরকে চলাফেরা, আমাদের এই সিস্টেমটা চলছে আর কি। এখন এ বলছে মুসলমান থেকে এটা নেবেন না, মানে একটা কথা বলুন ভাই, এইভাবে কি আর সিস্টেম চলে? চলে না ভাই। কিন্তু আফসোস এটাই যে এই ধরনের কথাবার্তা বলার পরেও এই ধরনের নেতাকেতায় ভোট পেয়ে জিতে এরা এই সমস্ত কাজ করে। সত্যি আফসোস। কারণ আজকে যদি আমরা দেখি, আজকে এমন হচ্ছে, আজকের দিনে কয়েকদিন আগে হিন্দুরা যেমন প্রোটেস্ট করছিল, ঠিক আজকে দেখছি আমাদের মুসলমান ভাইয়েরা তারা মিছিল বের করছে। মানে গরুকে আমাদেরকে রাষ্ট্রীয় পশু ঘোষণা করতে হবে আমাদের দেশে। বলো, এটা এতদিন হিন্দুরা করে আসছিল, আজকে দেখছি মুসলমানরা করছে। এবার সরকার, এবার তাহলে সব দুজনা মিলেই কি দরকার, এই যে হিন্দু মুসলমান দুজনকে এখন এক হয়ে সরকারকে বলা দরকার যে তোমরা এই রাষ্ট্রীয় পশু হিসেবে ঘোষণা করো গরুকে। মুসলমানরা এটা নিয়ে মিছিল করছে, এতদিন হিন্দুরা করেছিল, এখন দুই ধর্মের মানুষকে একসাথে সরকারকে বলুক যে এটা, এই পশুটাকে আমরা রাষ্ট্রীয় পশু। এবং আরও একটা কথা, কিছুদিন আগে বলেছিল বা এখনও অনেক হিন্দু ভাইরা বলে যে এবার পশ্চিমবাংলা জিতে নিয়েছি, এবার আমাদের মেন উদ্দেশ্য কি, ভারতটাকে হিন্দু রাষ্ট্র করব। ঠিক আছে, হিন্দু রাষ্ট্র, এতেও মুসলমান ভাইরা তোমাদের সাথ। হিন্দু রাষ্ট্রের মূল উদ্দেশ্য কি? হিন্দু মুসলমান যত ধর্ম মানুষের সবাই মিলে সাহায্য করলো যে হিন্দু রাষ্ট্র হোক, তাহলে হোক হিন্দু রাষ্ট্র। কিন্তু হিন্দু রাষ্ট্র হয়ে এটা কি ঠিক করতে হবে আগে, যে স্বাস্থ্য ভালো হবে, শিক্ষা ভালো হবে, রাস্তাঘাট ভালো হবে, এই সমস্ত জিনিস যদি ভালো হয়, দেশ যদি এগিয়ে যায়, তাহলে হোক হিন্দু রাষ্ট্র। চলো সবাই মিলে একসাথে তাহলে মিছিল করি, এবার আমাদের নেতাকাতাদেরকে বলি যে হিন্দু রাষ্ট্র করতেই হবে আমাদেরকে। যাই হোক, তবে আমি মনে করি এই ধরনের নেতাকাতা আমার মতে একেবারেই হয় পছন্দ না। কিন্তু এরাই কিভাবে জিতে আছে সে এরাই জানে, মানুষের মনে কিভাবে এরাই জায়গা করে নেয় সেটা আমি জানি না ভাই। এই ধরনের কথাবার্তা বলে আজকে মানুষ কিভাবে কি হচ্ছে। আজকে যেরকম হিন্দু সমাজের অনেক মানুষ বলছে যে কুরবানি করতে দিতে হবে, হিন্দু যারা গরু লালন পালন করে তারা বলছে আজকে যে কুরবানি হতে দিতে হবে। এতদিন সরকার বলছিল গরু কুরবানি হবে না, মুসলমানরা বলছিল হবে। এখন মুসলমানরা বলছে গরু কুরবানি করবো না, এখন হিন্দুরা বলছে যে গরু কুরবানি করব। হ্যাঁ, যাই হোক, তবে অনেক কথাবার্তা হলো, কি হবে শেষ পর্যন্ত সেটা এই সামান্য 10-15 দিনের ভিতরে যত কিছু ওলট পালট দেখছি, এখনো তো 5 বছর পড়ে আছে, কি হবে কে জানে। আর এদিকে চারিদিকে এখন অনেক মানুষ অনেক রকমভাবে বলছে ভাই।
অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক রকমভাবে বলছে। যাই হোক, ধন্যবাদ তোমাদের সকলকে, অনেকটাই সময় নিয়ে নিলাম। আবার কথা হচ্ছে আগামীকাল, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।